নওগাঁর নিয়ামতপুর উপজেলার পতকৈল মোহাম্মদপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির খাল খননের বিল সংক্রান্ত অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে সমিতির সহসভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাহতাব প্রধানের বিরুদ্ধে। অভিযোগ করেছেন এক্সকেভেটর ভেকু মালিক মোহাম্মদ নুরুজ্জামান। নওগাঁ থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগ সূত্রে জানা যায়, খাল খননের জন্য মাহতাব প্রধানের সঙ্গে প্রতি ১০০ মিটার এলাকায় ৫৯,০০০ টাকায় চুক্তিবদ্ধ হন নুরুজ্জামান। মোট ৩৮,০০০ মিটার মাটি কাটার কাজ শেষ করেন তিনি, যার মূল্য দাঁড়ায় প্রায় ২২,৪২,০০০ টাকা। কাজ চলাকালে সমিতির পক্ষ থেকে ১৫,৯৮,০০০ টাকা নগদ ও তেল বাবদ প্রদান করা হলেও বাকি ৬,৪৪,০০০ টাকা চাওয়ার পর নানা অজুহাতে তা না দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রাম্য সালিসের মাধ্যমে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি মোহাম্মদ মাহতাব প্রধানের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি মোবাইল বন্ধ করে দেন বলে অভিযোগ নুরুজ্জামানের। তিনি জানান, মাহতাব প্রধান স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিমের প্রভাব দেখিয়ে টাকা দিতে অস্বীকার করছেন। এখন কত টাকা আপনি পানি আলাছেন মাহতাবের কাছে? ওই সবকিছু বাচ্চা দিয়ে এখন মোটামুটি ৬ লাখ ৬.৫ লাখ টাকার মতো। এই বিষয়ে মাহতাব এখন কি বলতেছে? ওই মাহতাব তাল বাহানা করছে যে ওই সমিতি দিবে, এই দিবে, ওই দিবে। হ্যাঁ, এই বিষয়ে কোনো জায়গায় কোনো অভিযোগ বা ওই সার্কেল অফিসে অভিযোগ দেওয়া আছে। সার্কেল অফিস থেকে কি বলছে আপনাকে? সার্কেল অফিস থেকে ওই যে করে দিচ্ছে, তেলের নম্বর ২ নম্বরই করে হিসাব দিছিল। হ্যাঁ, ওটার ওই সার্কেল অফিস থেকে পাম্পে যা যাচাই করে ২ নম্বর স্লিপ পাইছে। এটা সার্কেল সাহেব জানেন, সার্কেল সাহেব জানে যে ওটা ২ নম্বর হয়েছে, এটা সার্কেল জানেন। ইনকোয়ারি করে সব দেখছে, সে হজ ছিল বলে করতে পারেনি। আচ্ছা, এখন হজ থেকে আসছে, এখন হয়তো ধরবে। এখন আপনার কয় লাখ টাকা পাইলে কি বলতেছেন? এই বিষয়ে টাকাটা আমি জানা পাই। এখন কত লাখ টাকা আপনি পাবেন ওর কাছ থেকে? মোটামুটি ওই তেলের দাম সহ ৬.৫ লাখ টাকা। ৬.৫ লাখ টাকা পাবেন। এই ৬.৫ লাখ টাকা আপনাকে দিলে আপনার আর কোনো অভিযোগ না নাই? না না না, তাহলে ২ লাখ টাকা দেওয়ার কথা ছিল। যখন হজে যায় তখন ২ লাখ টাকা দেওয়ার কথা বলে গেছে, তারপরে কিন্তু ওই টাকাটা আজ দেবো কাল দেবো করে এখনো কিন্তু চাই। এ বিষয়ে সমিতির সভাপতি ও ক্যাশিয়ারের সঙ্গে সরেজমিনে কথা বললে নুরুজ্জামান পাওনা টাকা পাবে বলে তারা বিষয়টি স্বীকার করেন। ওই সার্কেল অফিসে এটা মানে বিচার হয়েছিল, সার্কেল ডেকে ওখানে ৬ লাখ টাকার আবদার করেছিল। তো ৬ লাখই পাবে, কিন্তু তেলের মেমোটা দেখাচ্ছে বেশি, যার জন্য সে ওখানে ২ লাখ করছে। আর তেলে ওটা জাস্টিফাই করার জন্য ওই ওসি তদন্ত করছে, তদন্ত করে দেখা যাচ্ছে যে তেলের মেমো ভুয়া। এই তেলের মেমো এটা মাহতাব করছে। মাহতাব মানে সহসভাপতি, আপনাদের এই সমিতির সহসভাপতি। তার মানে সহসভাপতি হলো তেলের ইয়েটা মানে ওর সাথে কন্ট্যাক্ট করছে, সে মানে করছে ১১ লাখ টাকার। সে তেলে আমি ২ টাকা দিয়ে করি আর ৫ টাকা দিয়ে করি, সেটা আমি নুরুজ্জামানকে দেখবো। একথা সহসভাপতি বলছে, সহসভাপতি করছে। আর তেলে ভসাটা সহসভাপতি করছে। আর ওই টাকা লেনদেন ওই সহসভাপতি করছে। আমাদের সমিতি থেকে টাকা নিছে, ওই ওকে কিছু দেয়, কিছু রেখে দেয়। যে ভেকুর যে কন্ট্যাক্ট ছিল নুরুজ্জামানের সাথে, এটা কন্ট্যাক্ট মাহতাব প্রধান নিজে করেছে, সহসভাপতি, এবং লেনদেন সব কিছু আর হাতেই হয়। আর ওই যে ২ লাখ টাকা পাবে এ পর্যন্ত আমি জানি, ওটা মান্দা সার্কেল অফিসে এখানে আমাদের একটা হয়েছিল, কথাবার্তার মাধ্যমে ২ লাখ টাকা পায়। মেমোর যে কী হয়ে আছে এই ব্যাপারে আমি জানি, মেমোর যে একটা গণ্ডগোল হয়ে আছে এই ব্যাপারে আমি জানি না। নুরুজ্জামান বলতেছে মেমো নাকি উনি বেশি করে নিয়েছে, বেশি করছে। সেটা যদি নুরুজ্জামান যদি ভেরিফাই করে থাকে, হ্যাঁ, তাহলে সেটা হয়তো বা বাইরে যাবে। নুরুজ্জামান ওই হিসাবে পায়, কিন্তু তারপর কত টাকা পায় ওই হিসাবে ৬ পায় ওই হিসাবে, কিন্তু এখন তো ওখানে ২-এর কথাবার্তা হয়ে ওটা একটা ফাইসালা হয়ে গেছিল। কিন্তু মাহতাব প্রধান সরাসরি সাংবাদিকদের বলেন নুরুজ্জামান কোনো টাকায় পাবে না। তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য দিতে রাজি হননি এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে একটা কথা বলতে পারি, এই সমিতি এই টাকাটার অঙ্গীকার করছে, টাকা দিবে, এবং সবাই মিলে স্বাক্ষর করছে। এবং এখন কি করছে না করছে, আমি তো হজ চলে গেছিলাম। টাকা একদম ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। তেল দেওয়া হয়েছে, ভাউচার টাউচার ইত্যাদি কিছুই আমার থেকে নেই। তাহলে তেলটা ভাউচারটা নিতে হবে তো, নিয়ে তা বসতে হবে তো। এটা তো মুখের কথা তো খাটবে না। এখন ঘটনা হয়েছে, এই টাকাটা মাটি কাটাটা খননের চুক্তিপত্র কিন্তু আমার সাথে হয়েছে। চুক্তিটা হচ্ছে ওর সাথে ৩০ লক্ষ টাকা,
কিন্তু এরা ফের আবার সভাপতি আর ওই মাটি খনন আর এরা করে যাবে কিভাবে কিছু বুঝতে পারলাম না। সেটা 36 লোক হয়ে গেল। এই 6 লক্ষ টাকা কিভাবে পারলো, কিভাবে ওরা, সেটা ওরাই ভালো জানে। আমি আর কিছু বলতে পারবো না, আমার কথাই আর খাটলো না। আমার সাথে তো অঙ্গীকারবদ্ধ একবার, সেটা আমার 30 লক্ষ টাকা কথাবার্তা আছে। আমি তো মাটি কাটা লাগাচ্ছি নুজ্জামাল, ওরা তো লাগাইছে না কি 6 কিলো, ওই যে খালা 6 কিলো মাটি কাটা হয়ে গেছে। নিরুপায় হয়ে ভুক্তভোগী মোহাম্মদ নুরুজ্জামান সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল নওগাঁ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যেন আমার পাওনা টাকা পাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জাকির হোসেন জানান, খাল খননের টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খাল খনন হয়েছে দলীয়ভাবে। আমার স্বামীকে 1 টাকাও দেয়নি। গরু ছাগল লাগান 4 মাস কাটাইছে, সব লুটে পাটে আত্মসাৎ করে খাইছি। ছিল সদস্যের মধ্যে ছিল একটা তসলিম ছিল, গুলজার ছিল, তারপরে মাহাতাব ছিল, সামাদ ছিল, আরও কি যেন অনেক কয়েকজন ছিল। আমার স্বামী 4 মাস ধরে খাটাইলো গরু ছাগলের মতন, এটা দিব ওটা দিব, সমান ভাগ দিব। 1 টাকাও দিল না। আজ আমার স্বামী খায় না খায় খাড়ে ফলনে ফাঁকি দিল গরিব মানুষ। কত টাকা আপনার অভিযোগ? নাহলে 3 লাখ টাকা। 3 লাখ টাকা আপনি পাবেন? কাজ হয়েছে, কাজ সেটা বলতে পারবো না, কাজ হয়েছে, কিন্তু টাকা পয়সা উঠে খাইছে, আমাদের দেয়নি 1 টাকা।